৪৮তম জাতীয় অ্যাথলেটিক্সে পঞ্চমবারের মতো দ্রুততম মানবের তকমা জিতেছেন নৌবাহিনীর ইসমাইল হোসেন। অন্যদিকে নিজের শ্রেষ্ঠত্বের সিংহাসন ধরে রেখেছেন দ্রুততম মানবী হয়েছেন একই বাহিনী শিরিন আক্তার। এই আনন্দের দিনেও তাদের কণ্ঠে ছিল সুযোগ সুবিধা না পাওয়ার আক্ষেপের কথা। সমস্যা নিরসনে আশ্বাস দিয়েছেন ফেডারেশনের সভাপতি। কেটেছে ৩ বছরের আক্ষেপ, পুনরুদ্ধার হলো নিজের হারানো মুকুট। ৪৮তম জাতীয় অ্যাথলেটিক্সে ১০০ মিটার স্প্রিন্টে ১০.৬১ সেকেন্ডে পঞ্চমবারের মতো দ্রুততম মানবের তকমা জিতেছেন ইসমাইল হোসেন। আমার বেবি আর আমার ওয়াইফ যেহেতু জানেন যে হাডেলের রানী তামান্না আক্তার, ও ডেলিভারির পর থেকে আমার এই যে ২.৫ মাস যে সাপোর্টটা দিছে সেটা মানে অকল্পনীয়। পুরা ক্রেডিটটা 50% আমার কোচ আর 50% আমার ওয়াইফ। এবারে টুর্নামেন্টে অংশ নেননি ইমরানুর রহমান। বাংলাদেশ সেনাবাহিনীর জার্সিতে ৪ বারের এই দ্রুততম মানবকে এবার নিবন্ধন করিয়েছিল বাংলাদেশ নৌবাহিনী। তার অনুপস্থিতিতে চাপ অনেকটাই কম ছিল বলে জানান নতুন দ্রুততম মানব। তবে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় ইসমাইলের কণ্ঠে ছিল আক্ষেপের সুর। আধুনিক যে ডিভাইসগুলো আছে সেগুলো আমাদের নাই। আমাদের কোচ আছে ভালো, বাট আমাদের ডিভাইসগুলো নাই, আমাদের পরিবেশ নাই, আমাদের নিউট্রিশনিস্ট নাই এবং কি ফিজিও নাই, যে কারণে আমরা পিছিয়ে থাকি। তবে মেয়েদের ইভেন্টে ছিল চিরচারিতরও দেখা মেলেনি নতুন দ্রুততম মানবীর। নিজের শ্রেষ্ঠত্বের সিংহাসন ধরে রেখে দ্রুততম মানবী শিরিন আক্তার। চলতি আসরে তিনি সময় নিয়েছে ১২.০১ সেকেন্ড। এখন পর্যন্ত মোট ১৬ বার এই খেতাব জিতলেন শিরিন। দেশের হয়ে বিদেশের মাটিতে বিশেষ করে সাব গেমসে একটি স্বর্ণপদক আমি সবসময় বলি উপহার দিতে চাই বাংলাদেশকে। জানি না সেটা কতটুকু স্বপ্ন আমার পূরণ করতে পারবো। অ্যাথলেটদের আক্ষেপের সাথে একমত ফেডারেশনের সভাপতি, তবে শোনালেন ফেডারেশনের উন্নয়ন ও অ্যাথলেটদের সুযোগ সুবিধার মান উন্নয়নের পরিকল্পনার কথা। অলরেডি আমার সাথে এশিয়ান অ্যাথলেটিক ফেডারেশনের প্রেসিডেন্টের কথা হয়েছে এবং আমি ওনাকে বলেছি যে উই উইল রিকোয়ার সাম হেল্প এই বিষয়ে, এবং উনি উদাত্ত আহ্বান জানিয়েছেন যে কোনো প্রকারের সাহায্য সহযোগিতার যখনই আমাদের লাগবে ওনাকে বললে উনি এশিয়ান অ্যাথলেটিক ফেডারেশনের তরফ থেকে বলবেন। এর আগে বিকেল ৩:৩০টায় প্রধান অতিথি হিসেবে জাতীয় স্টেডিয়ামে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব। টুর্নামেন্টের পর্দা নামবে আগামী বুধবার। উষ্ণতা আমাদের হৃদয়ের আন্তরিক। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।